আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নদী এবং নৌকা বিষয়ক টপিকটা নিয়ে। চলো আমরা বোর্ডের দিকে চলে যাই। বোর্ডে প্রথমে আগে আমরা একটা নদী আঁকাই ফেলি। নদী দেখো, আমাদের কি স্রোত আছে না? নদীতে যেহেতু পানি থাকে তাহলে কি একটা স্রোতযুক্ত নদী। এটা কি তাহলে স্রোতযুক্ত নদী, ঠিক আছে? তাহলে কি স্রোতের একটা বেগ থাকে, স্রোতের বেগ ইকুয়াল টু কি ইউ। আমি যদি সোজাসুজি নদী পার হতে হয় তাহলে কি আমাকে স্রোতের বিপরীত দিকে নৌকা চালাতে হবে। তাহলে কি হবে? তাহলে স্রোতের টানে কি হবে, নৌকাটা সোজাসুজি নদী পার হয়ে চলে যাবে। তাহলে ধরে নাও যে স্রোতের সাথে আমরা এই বরাবর নৌকা চালালাম, তাহলে মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে এই কোণটাকে আমরা বলতেছি আলফা, ঠিক আছে? তাহলে এই বরাবর লব্ধি ক্রিয়া করবে, ঠিক আছে? লব্ধি যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি যদি 90 ডিগ্রি হয় মানে কি থিটার মানটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে কি সোজাসুজি নদী পার হতে পারবা, রাইট? কারণ হচ্ছে কি আমি নৌকা চালাবো ভি বেগে, রাইট? আলফা কোণে ভি বেগে। তাহলে এই ভি বেগে যখন নৌকা চালাবো তখন কি স্রোতের টানে, স্রোত কি এদিকে যাচ্ছে না? স্রোতের টানে কি হবে, নৌকাটা হচ্ছে কি আস্তে আস্তে সরে সোজাসুজি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, নদী পার হবে। তো চলো আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী কি জানি, আর ইকুয়াল টু জানি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। আর tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, ভি সাইন আলফা ডিভাইডেড ইউ প্লাস ভি cos আলফা, ঠিক আছে? তো আমরা এখন স্রোতের বেগের সাথে উপাংশের সূত্র নিব। স্রোতের বেগের সাথে উপাংশের সূত্র অনুসারে পাই। উপাংশের সূত্রটা কি আমরা সেটা আগে জেনে নিই। উপাংশের সূত্র, একটা সরলরেখার উপর যদি আমি একটা লম্ব টানি তাহলে কি মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? তাহলে এ বরাবর যদি একটা বল ক্রিয়া করে তাহলে কি এই কোণটা কত, থিটা 1। তাহলে কি এটা কি আমাদের আনুভূমিক অংশ, আর এটা কি আমাদের উলম্ব অংশ, রাইট? উলম্ব অংশ। তাহলে কি আনুভূমিক অংশের সাথে এই এফ বল কি কোণে ক্রিয়া করতেছে আমরা সেটা বলতে পারবো না। তাহলে এটাকে কি বলে, যে আনুভূমিক অংশের সাথে এফ বল, যে আনুভূমিক অংশ থিটা 1 এর সাথে এফ বল যে কোণে ক্রিয়া করে তাকে কি আমরা বলবো, উপাংশ। আনুভূমিক অংশের উপাংশ, আনুভূমিক উপাংশ। যেহেতু আমরা এই বরাবর যদি একটা লম্ব কল্পনা করি তাহলে কি এটা 90 ডিগ্রি, রাইট? তাহলে এটাকে ভূমি, এটা অতিভুজ। ভূমি বাই যদি অতিভুজ হয় তাহলে কি আমাদের cos থিটা হয় না? তাহলে কি f cos থিটা 1। আর এটা কি লম্ব আর এটা কি অতিভুজ, তাহলে কি উলম্ব অংশটা কি লম্ব না? তাহলে উলম্ব অংশ ইকুয়াল টু কি আমরা বলতে পারি কি f ইনটু sin থিটা 1। উলম্ব উপাংশ ইকুয়াল টু কি বলতে পারি, f sin থিটা 1। তো আমরা এই সূত্রটা এখানে ফেলবো। দেখো এই যে স্রোতের যে বেগ এটা কি 0 ডিগ্রি না? এই আলফা কোণের সাথে কি 0 ডিগ্রি কোণে যাচ্ছে না? আর আলফার মানটা আমি এই বরাবর পাবো, রাইট? তাহলে দেখো ইউ cos 0 ডিগ্রি প্লাস এই ভি এর সাথে আলফা কোণ, রাইট? ভি cos আলফা ইকুয়াল টু আর, এটা যেহেতু আমাদের লব্ধি আর, তাহলে আর cos কত ডিগ্রি দেওয়া আছে, এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের cos 90 ডিগ্রি মান কত, 0। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ইউ প্লাস ভি cos আলফা ইকুয়াল টু 0, cos আলফা ইকুয়াল টু 0। অতএব এখান থেকে cos আলফা ইকুয়াল টু আমরা কত পাই, মাইনাস ইউ বাই ভি। তাহলে এই cos আলফার মান যদি আমি এই সমীকরণ এখানে বসাই দিই তাহলে আমাদের কত আছে, তাহলে আমাদের
আমরা পাই অতএব r ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv মাইনাস ইউ বাই ভি। ভি যদি কেটে যায় তাহলে থাকে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। রাইট, এখন আমরা করব ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময়। ন্যূনতম দূরত্বে নদী পারের সময়। দেখো, ন্যূনতম দূরত্বে যদি আমাকে নদী পার হতে হয় তাহলে নৌকাকে কি স্রোতের প্রতিকূলে চালনা করতে হবে। কেন স্রোতের প্রতিকূলে চালনা করতে হবে? কারণ দেখো, যে স্রোতের প্রতিকূলে যদি আমি নৌকা চালনা করি তাহলে কি স্রোত তো আমাদের এই বরাবর যাচ্ছে, রাইট? এইদিকে তো আমাদের স্রোতের বেগ ইউ, এ বরাবর তো নৌকার বেগ ভি, এ বরাবর লব্ধ দিকে আর ক্রিয়া করে না। তাহলে কি স্রোত যেহেতু এদিকে যাচ্ছে, নৌকা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কি স্রোতের টানে কি নৌকাটা কি সোজাসুজি নদী পার হয়ে যাবে। তাহলে কি ন্যূনতম যে দূরত্বের কথা আমরা বলতেছিলাম, ন্যূনতম দূরত্বের শব্দটা কি মানবে? কারণ বাকি তুমি যে কোনো দিকে চিন্তা করো না কেন, তুমি যদি এই বরাবর নৌকা চালাও তাহলে কি স্রোতের টানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখনো হবে? যদি cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি না হয় তাহলে কিন্তু ন্যূনতম দূরত্বের এই শব্দটাও মানবে না। অথবা তুমি বলতে পারো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আলফা মান যদি 120 ডিগ্রির চেয়ে কম বা বেশি হয় তাহলে নৌকাটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব মানবে না। তুমি যদি এখন স্রোতের প্রতিকূলে নৌকা চালাও তাহলে দেখবা নৌকাটা কি যদি তুমি স্রোতের প্রতিকূলে এই বরাবর চালাও, লব্ধি কি এই বরাবর বা এই দিকে ক্রিয়া করবে না। তাহলে কি তোমাকে ন্যূনতম কি দূরত্ব কি এই শব্দ থেকে মানতেছে? তোমাকে তো আরো বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, কারণ কি তোমাকে এখান থেকে কমপক্ষে এই পর্যন্ত যেতে হবে। তাহলে দেখো, তুমি যদি ন্যূনতম দূরত্বের কথা চিন্তা করো তাহলে কি করতে হবে? তোমাকে cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি হতে হবে। cos আলফা ইকুয়াল টু কত হতে হবে? মাইনাস ইউ বাই ভি হতে হবে। এবং থিটা, এই যে মধ্যবর্তী যে আর এর সাথে যে আমি হচ্ছে কি স্রোতের বেগের যে একটা কোণ উৎপন্ন করেছি, থিটা 90 ডিগ্রি হতে হবে। তাহলে কি হবে? ন্যূনতম দূরত্ব মানে কি সোজাসুজি যদি নদী পার হয়, মানে কি ডি যদি হচ্ছে কি এই ডিস্টেন্স যদি আমাকে পার করতে হয় তাহলে কি সোজাসুজি নদী পার হতে হবে। তাহলে কি এই ডিস্টেন্সটাই আমরা শুধুমাত্র পার হব। তাহলে তুমি দেখো, এস ইকুয়াল টু আমরা কি জানি ভিটি, তাহলে এস ইকুয়াল টু আমরা কি বলবো ডি, আর ভি ইকুয়াল টু আমরা কি বলবো আর সাইন থিটা ইনটু টি। তাহলে দেখো এই থিটার মান কত? 90 ডিগ্রি, রাইট? আর এর মান আমরা একটু আগে পেয়েছি কি রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে টি মিনিমাম ইকুয়াল টু আমরা কি পাই? ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে কি ন্যূনতম দূরত্বে যদি আমি নদী পার হতে হয় তাহলে আমার টাইম কত হবে? টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ন্যূনতম সময়ে যদি নদী পার হতে হয় তাহলে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার সময়। তাহলে দেখো, আমরা একটা নদী আঁকাই ফেলি। মনে করো আমাদের নদী, যেহেতু আমরা ন্যূনতম সময়ে নদী পার হব তাহলে কি করতে হবে? নৌকাকে সোজাসুজি নদী বরাবর পার হতে হবে। মানে কি নৌকাকে সোজাসুজি চালনা করতে হবে। নৌকা যদি সোজাসুজি চালনা করি তাহলে লব্ধি কি এ বরাবর ক্রিয়া করবে, রাইট? তাহলে দেখো, এখন লব্ধি বল এ বরাবর আর এটা কি আমাদের মধ্যবর্তী কোণ কি আলফা, এটা কি আমাদের থিটা। আলফা ইকুয়াল টু কত আমাদের? 90 ডিগ্রি। থিটার মানটা আমরা এখনো জানি না, বের করতে হবে। আর এ বরাবর স্রোতের বেগ জানি কি ইউ, এ বরাবর নৌকার বেগ জানি কি ভি, রাইট? দেখো নৌকার দেখো এখন লব্ধি কোন দিকে ক্রিয়া করতেছে? স্রোত যেদিকে যাচ্ছে লব্ধিও ওই দিকে যাচ্ছে, রাইট? স্রোত যদি যেদিকে যায় লব্ধিও যদি ওই দিকে যায় তাহলে নৌকা কি খুব তাড়াতাড়ি এই পার থেকে ওই পারে চলে যাবে না? কারণ কি স্রোতের টানে নৌকা তাড়াতাড়ি এই পার থেকে ওই দিকে চলে যাবে। তাহলে কি এই ক্ষেত্রে নদী পার হওয়ার সময় সবচেয়ে ন্যূনতম হবে না? কারণ কি সবচেয়ে কম সময়ে নদী পার হয়ে যাবে। কারণ কি স্রোতের বেগের সাথে আমি লব্ধি বেগ ক্রিয়া করতেছি আমার এখানে। তাহলে দেখো
এস ইকুয়াল টু কি জানি ভিটি, রাইট? তাহলে কি এস, এই নদীর প্রস্থ কত আমাদের ডি, তাহলে এস ইকুয়াল টু ডি। আর ভি, ভি দেখো এখন ভি আমরা উপাংশের সূত্র পড়েছি না, ইউ কি কজ 0 ডিগ্রি আর ভি কি সাইন 90 ডিগ্রি, রাইট? এই দুটোর মান কি এক না? তাহলে তো সাইন 90 ডিগ্রি মান কত 1, কজ 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে কি হবে আমাদের সাইন আলফা ইন্টু টি, তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে টি ইকুয়াল টু কত ডি বাই আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে সবচেয়ে ন্যূনতম সময়ে নদী পার হবে, রাইট? টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে হচ্ছে কি আমাদের ন্যূনতম সময়ে নদী পারাপারের মানে সময় যদি আমরা বের করতে হয় তাহলে কি টি মিনিমাম ইকুয়াল টু কি লিখবো ডি বাই ভি। এরপর আমরা এই রিলেটেড যেগুলো টপিক পড়ালাম এই টপিক রিলেটেড একটা অঙ্ক করব। স্রোত যুক্ত একটি নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, সোজাসুজি নদী পার হওয়ার জন্য মাঝি নৌকাকে 6 মিটার পার সেকেন্ডে চালনা করলো। নদীর প্রস্থ 1.5 কিলোমিটার। কি কি নির্ণয় করতে বলেছে? লব্ধি বেগ নির্ণয় করো, ন্যূনতম সময়ে নদী পার হতে সময় নির্ণয় করো, ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার সময় নির্ণয় করো। আলফা যদি 90 ডিগ্রি হয় তখন লব্ধি বরাবর নৌকাটি কত দূর অগ্রসর হবে নির্ণয় করতে হবে। প্রথমে চলো আমরা লব্ধির বেগ নির্ণয় করি। তো আমরা উপরের লেখা অনুযায়ী আমরা আগে চিত্র আঁকাই ফেলি। এটা মনে হয় একটা নদী, নদীতে এই বরাবর স্রোত যায়, স্রোতের বেগ আমি ইউ দিলাম। সোজাসুজি যদি নদী পার হতে হয়, সোজাসুজি যদি আমাদের নদী পার হতে হয় তাহলে নৌকাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি কোণে পাঠাতে হবে। এটা আমাদের ধরে নিলাম যে হচ্ছে কি আমাদের নৌকার বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তো আমাদের এটা হলো আলফা, এটা 90 ডিগ্রি, সবকিছু আমরা জানি। দেখো তো এখানে আলফাটা আমাদের অজানা, তো আলফা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? স্রোতের দিক বরাবর উপাংশের সূত্র ফেলতে হবে। কি করব? স্রোতের দিক বরাবর উপাংশের সূত্র অনুসারে ইউ কজ 0 ডিগ্রি প্লাস, এটা যদি ইউ কজ 0 ডিগ্রি হয় এটা হচ্ছে কি ভি কজ আলফা ইকুয়াল টু, এটা আমাদের আর, আর হচ্ছে কি আর কজ 90 ডিগ্রি, এটা হচ্ছে কি আমাদের স্রোতের দিকে উপাংশের সূত্র। তাহলে এখান থেকে আমরা একবারে ক্যালকুলেশন করে একবারে লিখবো। তাহলে কজ আলফা ইকুয়াল টু কত মাইনাস ইউ বাই ভি। তো আমরা যেহেতু কজ আলফা মান বের করতে পেরেছি তাহলে আমরা আর এর মান লব্ধি মান বের করতে পারবো। আর ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। এখানে যদি আলফা মান মাইনাস ইউ বাই ভি বসাও তাহলে একবারে মান আসবে যে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখান থেকে তুমি যদি 6 স্কয়ার মাইনাস 3 উপর স্কয়ার করো তাহলে 3√3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের লব্ধির মান। তো আমাদের তো লব্ধির মান নির্ণয় করে ফেললাম। ন্যূনতম সময়ে নদী পার হতে সময় কত লাগবে? 2 নাম্বার টি মিনিমাম। তুমি জানো যে এই পুরোটুকুর ডিস্টেন্স হলো ডি ইকুয়াল টু 1.5 কিলোমিটার, ঠিক আছে? টাইম যখন মিনিমাম, আমরা সূত্র কি জানি? ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য সূত্র জানি ডি বাই ভি সাইন থিটা। থিটা যখন 90 ডিগ্রি হবে টাইম একবারে মিনিমাম হবে। তাহলে কি টাইম একবারে যখন মিনিমাম হবে তখন ডি বাই ভি সাইন 90 ডিগ্রি। ভি এর মান কত? ভি এর মান হলো কি আমাদের 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। তাহলে কি 1.5 ইনটু 3, মানে এটা কিলোমিটারে দেওয়া আছে। অনেকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তাড়াহুড়া করার জন্য এই কিলোমিটারটাকে মিটার করতে ভুলে যাবে, এই জিনিসটা খেয়াল রাখবা।
তো এখান থেকে আমার টাইম আসবে 100, 250 সেকেন্ড অথবা 4 মিনিট 10 সেকেন্ড। ন্যূনতম দূরত্বে নদী পারাপারের সময় নাম্বার, ন্যূনতম দূরত্বে নদী পারাপারের সময়। আমরা নদীটা আগে আঁকাই ফেলি। মনে করো আমাদের নদী, ন্যূনতম দূরত্বে যদি নদী পার হতে হয় তাহলে কি নৌকাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের চেয়ে বেশি করে পাঠাতে হবে। এটা হচ্ছে আমাদের আলফা কোণ, ইউ ভি, এটা আমাদের আর, এটার মান কত আমাদের এখানে 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, টি ইকুয়াল টু কি জানি, ডি বাই আর সাইন থিটা। থিটার মান কত এখানে আমাদের 90 ডিগ্রি। টি ইকুয়াল টু ডি বাই আর, আর এর মান আমরা একটু আগে পেয়েছি কত, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। তাহলে কত, ডি এর মান কত 1.5 কিলোমিটার থেকে মিটারে আমরা নিয়ে দিলাম। আর আর এর মান কত পেয়েছিলাম 3 তাহলে আমাদের মান কত আছে 288.675 সেকেন্ড ইকুয়াল টু কত 4 মিনিট 48.675 সেকেন্ড। এরপরে আমরা অঙ্ক করব, দেখো যে যদি আলফার মানে যদি 90 ডিগ্রি হয়, যদি আলফার মান কত, মানে নৌকাই বরাবর যাচ্ছে, আলফার মান কত আমাদের 90 ডিগ্রি, তাহলে লব্ধি কি এই বরাবর ক্রিয়া করবে। আর এটা আমাদের ইউ, এটা আমাদের ভি, নৌকা মানে নদী আমাদের, রাইট। তাহলে আলফার মান যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে নদীর লব্ধি বরাবর নৌকাতে কত দূর অগ্রসর হবে, এই বরাবর কত দূর অগ্রসর হবে, একটুকু মান কত আমরা জানি, ডি ইকুয়াল টু কত জন্য 1.5 কিলোমিটার, রাইট। তাহলে আমরা দেখো এখানে ট্যান থিটা, এখান থেকে যদি আমি থিটাটা বের করতে পারি তাহলে আমাদের এই থিটা বের করতে পারবো। এটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, তাহলে কি আমরা ওই সাইন থিটা বা কস থিটার সূত্র দিয়ে কি আমরা এই যে অতিভুজের এই মানটা কি বের করতে পারবো না। মনে করে একটুকু মান দিলাম এ সি বি, রাইট। ট্যান থিটা এখান থেকে যদি আমরা একটা থিটা বের করি না, দেখো তাহলে ভি সাইন আলফা ডিভাইডেড ইউ প্লাস ভি কস আলফা। তাহলে ভি এর মান কত 6, আলফার মান কত 90 ডিগ্রি, মানে কি সাইন 90 ডিগ্রি ডিভাইডেড ইউ 3 প্লাস ভি এর মান কত 6 কস 90 ডিগ্রি, মানে কত 0, তাহলে কত 6/3। তাহলে থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স 2 63.435 ডিগ্রি। তাহলে দেখো আমাদের থিটার মান যদি আমি বের করতে পারি, এই থিটার মান আমরা বের করে ফেলেছি কত 63.435 ডিগ্রি। তাহলে এই থিটা আর এই থিটা কি একান্তর কোণ, রাইট। যদি একান্তর কোণ হয় তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে কি আমি কি তোমার হলো কি সাইন থিটা ইকুয়াল টু বলতে পারি, সাইন থিটা ইকুয়াল টু কি বলতে পারি এবি বাই এসি। এসি মানে কি আমাদের এই যে আর না, লব্ধি বরাবর নৌকার দূরত্ব কত দূর অগ্রসর হয়েছে। এসি ইকুয়াল টু কি বলতে পারি এবি বাই সাইন থিটা। এবির মান কত 1.5 ডিভাইডেড সাইন থিটা, থিটার মান কত আমরা বসাবো 63 ডিগ্রি। তাহলে আমরা একটু ভালো করে লিখি, এখান থেকে এসি ইকুয়াল টু আমরা পাই 1.5 into 10⁻³ ডিভাইডেড সাইন 63.435 ডিগ্রি। এর মান কত 1.67 কিলোমিটার। তাহলে এই যে এসি বরাবর মানে এই লব্ধি বরাবর আমরা কত দূর অগ্রসর হব, যে 1.67 কিলোমিটার। এটা হলো আমাদের অ্যান্সার।